সুপ্রিম কোর্টে বেজায় অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার আইনজীবী কপিল সিব্বল। দেশের নতুন প্রধান বিচারপতি সূর্যকান্তের একের পর এক প্রশ্নে দিশেহারা সিব্বল মহাশয়। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে বুধবার সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বিহারের প্রসঙ্গ টেনে আনলেন। দেশের শীর্ষ বিচারপতি বলেন, বিহারে যাদের নাম বাদ গিয়েছে তারা তো কেউ আপত্তি জানায়নি। সেই রাজ্যে সুষ্ঠু এবং নির্বিঘ্নে ভোটও হয়ে গিয়েছে, কিন্তু নাম বাদ দেওয়া নিয়ে ব্যক্তিগত আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হননি কেউ। এই দিনের শুনানিতে আবেদনকারীদের পক্ষের কৌশলী বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বলের সঙ্গে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির জোর সওয়াল জবাব চলে। প্রধান বিচারপতি দৃষ্টান্ত টেনে বলেন, একই সন্দেহ পোষণ করা হয়েছিল বিহারের ক্ষেত্রেও, কিন্তু সেখানে ভোট হয়ে গিয়েছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে প্রায় কোনো আপত্তিই ওঠেনি। বিচারপতি বাগচি বলেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে পূর্ণাঙ্গ সংশোধনের। তার ফলে ভোটার তালিকা অনেক নাম বাদ গিয়েছে, কিন্তু এই তালিকা থেকে বাদ পড়া নিয়ে বাস্তবিক কোনো প্রভাব পড়েনি অথবা আপত্তির কোনো প্রমাণ নেই। প্রধান বিচারপতি মৌখিকভাবে বলেন, আদালত সেই সব নাম বাদ পড়া ব্যক্তিদের দেখতে চায়, কিন্তু সেই আপত্তি নিয়ে আদালতের কাছে কেউ আসেনি। কেরল ও পশ্চিমবঙ্গের হয়ে সওয়াল করা আইনজীবী সিব্বল এর আগে বলেন, বিএলও কখনোই আমার নাগরিকত্ব ঠিক করে দিতে পারেন না। আমি দেশের নাগরিক কি নাগরিক নয় তা ঠিক করতে পারে ভারত সরকার। তার জবাবে সিজিআই বলেন, এসএআরে আপিল করারও প্রক্রিয়া রয়েছে। বিচারপতি বাগচি যুক্তি তুলে সিব্বলকে বলেন, আপনি কি নির্বাচন কমিশনকে জড়ভরত ডাকঘর ঠাউরেছেন, যারা না দেখে শুনেই প্রতিটি নতুন ভোটারের ফর্মে স্ট্যাম্প লাগিয়ে দেবে? তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সেই সাংবিধানিক ক্ষমতা রয়েছে যারা সবসময় প্রাপ্ত নথি বিচার করে দেখতে পারে, তা সে এনুমারেশন ফর্ম বা ফর্ম 6 যাই হোক না কেন। সিব্বলকে তিনি স্পষ্ট বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে যে তারা জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে তালিকা সংশোধন করতে পারে। তাদের যদি মনে হয় ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ আছে, তাহলে তারা আইন বলেই তা করতে পারে। এরপরেই চুপ করে যান কপিল সিব্বল।